বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম মতামত। তো এই মতামতগুলির মধ্যে যেটা আমার কাছে ইউনিক লেগেছে বলে মনে হলো, সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো তোমাদের কি মনে হয়, আর কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। বাল ছাড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না। এই বাল ছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিটতে। আর এই জন্য বলা লক্ষ্মীর ভান্ডার করিনি, একবার ছাড়া 10 বার যেতে হয় বলে। এই 12টা পেজ সই করতে হবে, 12টা পেজ ফিল আপ করতে হবে, 12টা পাতা নাতি পুতি যার যেখানে বিষয় আশায় বাড়ি ঘর যা আছে সমস্ত লিখতে হবে এখানে। তোমার ব্যাংকেও যদি 50,000 টাকা থাকে সেটাও তোমাকে লিখতে হবে। তুমি আলু হাতে ভাত খেয়েছো, তুমি শাক তুলে খেয়েছো, হয়তো 10,000 টাকা ব্যাংকে জমিয়ে রেখেছো, তাকেও তোমার লিখে দিতে হবে যে আমি ব্যাংকে আমার 10,000 আছে, আমার জমি আছে, আমার সেই আছে, আর আমি এই 12টা পাতা বাল ছিঁড়ে সই করবো। হ্যাঁ, এর গাড়ির ধারে যাবো, ওর গাড়ির ধারে যাবো, এ বলবে টাকা দাও, ও বলবে টাকা দাও, ইয়ে অফিসার আসবে বলবে টাকা দাও, তোমার কি আছে, তুমি কি ইনকাম করো, এই বাল ছিঁড়ে আমি পেস্ট শোধ করবো এই 12টা পাতা এই অন্নপূর্ণা ভান্ডারে। আমি বড় অন্নপূর্ণা ভান্ডার নেব না। আর বড়া তোর ওই লক্ষ্মীর ভান্ডার তো নিইনি, আর অন্নপূর্ণা ভান্ডার নিইনি। তার থেকে বাংলাদেশিদের চাচ্ছিস ওটাই সন্তুষ্ট। আমি এর বেশি চাইনি। বিজেপিকে চাই, জয় শ্রীরামকে চাই। বলা 12টা পাতা আমি সই করতে পারবো না, তোর ভালো অন্নপূর্ণার ভান্ডার আমার দরকার নেই। গড় তো পায় গড়।